শহর থেকে দূরে প্রত্যন্ত এলাকার খুবই সাদামাটা আর অবহেলিত একটি বাস টার্মিনাল। প্রতিদিন হাজার হাজার মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় এই টার্মিনাল থেকে ঢাকায় যায়। আবার হাজার হাজার মানুষ তাদের ভাগ্য যাচাই শেষে নিরাশ হয়ে আবার এই পুরনো টার্মিনালেই ফিরে যায়। ভাগ্য কাউকে দুহাত ভরে দেয়, আবার কাউকে নিঃস্ব করে ছেড়ে দেয়। সত্যি কথা বলতে ভাগ্য মানুষকে ঠিক ততটাই দেয় যতটা তার ভাগ্যে লেখা থাকে। দেখা যাক আজ কার ভাগ্যে কি লেখা আছে। ভাইয়া 10:30টার বগুড়ার বাস কি চলে গেছে? জি ম্যাডাম, 15 মিনিট আগেই তো চলে গেছে। শিট, আমার সাথে বারবার কেন এমন হয়? আপনার সাথে বারবার এমন হয় না, আপনি নিজে লেট করেন। আমাকে কিছু বললেন না ম্যাডাম, কিছু বলেনি। পরের গাড়ি কয়টায়? 1 ঘন্টা পরে। একটা টিকিট দেন। টাকা দেন। উনি এখনো জানেন না যে ওনার সাথে কি ঘটতে চলেছে। অবশ্য পরিসংখ্যানের হিসাব মতে একটা বিপদ ঘটে যাওয়ার পরে আর একটা বিপদ ঘটার সম্ভাবনার হার 0.07%। এখন দেখা যাক ওনার ভাগ্য ওনাকে কোথায় নিয়ে যায়। ভাই ভাই, নয়নতলা বাসের টিকিট হবে? দমলন হবে ভাই। আমার তো ইমার্জেন্সি বাসের টিকিট দরকার। কত ভাই, কত? 500 দেন। এই যে নেন টাকা। আচ্ছা ভাই, এখানে প্রস্তাব করার জায়গায় কোথাও বলতে পারেন? এই যে পিছনে গিয়া ওর পিছনে একটা ছোট ঘর আছে, তার পিছন দিক দিয়ে গেলেই বামে একটা মোড়, তার চিপা দিয়ে ঢুকলেই একটা ছোট ঘর আছে ভাই। ওকে ভাই, আসি। এই যে ভাই শোনেন, ঘরটা এখন তালা মারা, চাবি নিয়ে আরেকজন চলে গেছে। ও, ঘরটা এখন তালা দেয়া? জি ভাই। ও, তাহলে তো ঝামেলা লেগে গেল। শোনেন, বাস যেখানে থামবো ওই জায়গায় আপনি আপনার কাম সারতে পারবেন। ঠিক আছে ভাই, আসি। মামা, 1 প্যাকেট অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট দেন আর একটা চা। ফোন চার্জ শেষ হওয়ার সময় পেল না। এখন আমি তন্নির সাথে কিভাবে যোগাযোগ করবো? এটা দিয়ে ফোনটা চার্জ দিয়ে ফেলুন। ইটস ওকে, লাগবে না। যেমন আপনার ইচ্ছা। আচ্ছা, আপনার পাওয়ার ব্যাংক আমি ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না তো? আরে না, কি আর প্রবলেম হবে। আপনি চার্জ দিন, তারপর আপনার তন্নিকে ফোন দিন। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আসলে তাড়াহুড়ায় বেরোতে গিয়ে মোবাইলে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। এখন খেয়াল করলাম চার্জ 0%। এমনটা হয়, সুন্দরী মেয়েদের সাথে এরকম প্রায় হয়। আপনি কিন্তু আমার সাথে ফ্লার্ট করছেন। মোটেই না, যদি করেও থাকি সিচুয়েশনটা হালকা করার জন্য করছি। এই যে আপনি এখন একটু ইজি ফিল করছেন। আপনি কি সাইকিয়াট্রিস্ট নাকি? সাইকিয়াট্রিস্ট কেন হতে যাব? হ্যাঁ, মাঝে মধ্যে কিছু মনোবিজ্ঞানের বই পড়ি, অভ্যাস আছে। ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, আমি রিজওয়ানা ইসলাম রিদিতা। নাইস নেম। আমি ফয়সাল। হ্যাঁ, কিসের শব্দ হলো? আপনি একটু বসুন, আমি দেখে আসছি। সকাল 11:30টার বগুড়ার যাত্রীরা বাসে ওঠেন। সবাই যার যার টিকিট এবং লাগেজ টোকেন হাতে রাখবেন। এই মামা, এই এদিকে আসো।
জি ম্যাডাম, বলুন। আমি তো সিটিং বাসের টিকিট কেটেছি, আর এটা তো ভাঙা সিট। ম্যাডাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দেখছি কি করা যায়। এই ভাঙা সিটে এত দূরে জার্নি করা সম্ভব না, প্লিজ আপনি দেখুন। জি ম্যাডাম, আমি দেখছি। ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি পরের বাসে যাবেন? হোয়াট? আমি অলরেডি 1 আওয়ার লেট। প্লিজ আপনি অন্য কোথাও আমাকে বসার ব্যবস্থা করেন। ম্যাডাম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সব সিট বুক। আমি কি করতে পারি এখন? প্লিজ আপনি একটু দেখেন। আচ্ছা, জি ম্যাডাম, আমি দেখছি। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। জি বলুন। স্যার, আপনি তো প্রাইভেসির জন্য 3টে টিকিট কেটেছেন, কিন্তু আপনি ভ্রমণ করছেন একটা সিটে। তো 3টে টিকিট কাটা কি অপরাধ নাকি? না না স্যার, আমি সেটা বলিনি। আসলে হয়েছে কি, আমাদের বাসে একটু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আমাদের একজন নারী যাত্রীর ওনার সিটের প্রবলেম হয়েছে। এখন আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে এনে ওনাকে বসাতে চাই স্যার। ভাই, আমি 3টা সিটের টিকিট কাটছি, নিজের জন্য কাটছি, যাতে আরাম করে যেতে পারি, আমার যাতে নিজের সুবিধা হয়। এখন আমি অন্য কাউকে হেল্প তো করতে আসি নাই ভাই। স্যার, আমরা হবে না, আন্তরিকভাবে খুব impossible। দুঃখিত। স্যার, আপনাকে বাসের সিচুয়েশনটা না না বোঝার না চেষ্টা না, করতে ডিস্টার্ব হবে। করবেন না, ম্যাডাম, ডিস্টার্ব করবেন না। আরে ম্যাডাম, আরে ভাই, ম্যাডাম, সিট ম্যানেজ হয়েছে, আসুন আসুন। থ্যাংক ইউ মামা। স্যার, আপনিও বসুন। আরে আপনি? ও আপনি? আপনারা কি একে অপরকে চিনেন? চিনি না, জাস্ট কিছুক্ষণ আগেই পড়েছি। ও বাহ, তাহলে তো ভালোই হলো। ম্যাডাম, বসুন প্লিজ, প্লিজ বসুন। স্যার, বসুন। হ্যাঁ, ম্যাডাম, আপনার যাত্রা শুভ হোক। স্যার, এনজয়। এ ড্রাইভার, গাড়ি আগে বাড়াও। হাই। আপনার সিটে সমস্যা ছিল? আরে আর বলবেন না, সিটটাই ভাঙা ছিল। সম্মানিত যাত্রীবৃন্দ, এখন আমাদের গাড়ি নয়নতলার উদ্দেশ্যে রওনা করবে। আপনাদের যাত্রা শুভ হোক। গাড়িটা ছাড়েন। দেখলেন তো, ভাগ্য যখন দুজন মানুষকে পাশাপাশি নিয়ে আসতে চায়, তখন পৃথিবীর কোনো কিছুই তাদের আলাদা করতে পারে না। পরিসংখ্যান বলছে যে এরকম পরিস্থিতিতে দুইজন অচেনা মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাটাই বেশি, প্রায় 53%। বাকি 47% মানুষ চিরদিনের জন্য আলাদা হয়ে যায় এবং কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। এখন আপনারাই দেখুন, এই কাছাকাছি আসাটা তাদের জন্য মঙ্গল বয়ে আনে নাকি ক্ষতি। এই যে ভাইয়া, গাড়িটা একটু থামানো যাবে? আমার 1 নাম্বার পেজ। কি এক ঝামেলায় পড়লাম দেখুন তো। ভাই, কি ফার্স্ট টাইম? না না, এই কেক অনেকবার খেয়েছি, খুব ভালো।
আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি আর আপনি কিসের উত্তর দিচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম নয়নতলা কি ফার্স্ট টাইম যাচ্ছেন? না না, আগেও গেছি। সাথে উনি কে, ওয়াইফ নাকি প্রেমিকা? ভাই মনে হয় আমার কথায় রাগ করেছেন। রাগার কথা বলে রাখবো না। আমি আসলে সরি, আমি আসলে আপনাকে এভাবে বলতে চাইনি। আসলে একটা শুভ কাজে যাচ্ছিলাম, আমি চাই না কারো মন ভাঙতে। আমি আবার সরি বলছি। ইটস ওকে, নো প্রবলেম। আমি আসলে ফার্স্ট টাইম নয়নতলা যাচ্ছি। এখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন যাচ্ছি। আমি বলে দিচ্ছি, আসলে ওই যে আপনাদের আপকামিং ভাবি, আমার গার্লফ্রেন্ড, তার সাথেই দেখা করতে যাচ্ছি। ও বেস্ট অফ লাক। কিন্তু ভাই ভীষণ টেনশন হচ্ছে। আমাদের শুধুমাত্র একবারই ভিডিও কলে কথা হয়েছিল, চেহারা স্বরূপ তো তখন মাশাল্লাহ। এখন আমি বেশ ভয় পাচ্ছি যে বাস্তবে দেখতে কেমন হয়। আচ্ছা ভাই, আপনাদের নয়নতলার মেয়েদের স্বভাব চরিত্র কেমন? ভাই আমি বলছি আমি নয়নতলা যাচ্ছি, এর আগেও গেছি। আমি কি একবারও বলছি আমি ওখানকার স্থানীয়? না মানে সে অবশ্য বলেছে যে কি এলাকায় থেকে সবাই এক নামেই চেনে। হ্যাঁ, তার ফ্যামিলি হয়তো অনেক বড়, অনেক বড় ফ্যামিলির মেয়ে তো। ওমা, আপনি হাসছেন কিসের জন্য? পরিবারের কারণে যদি মেয়েকে সবাই চিনে থাকে সেটা ভালো, খুব ভালো। কিন্তু ভাই এটাও তো ভাইবা দেখা উচিত। পরিবার ছাড়া যদি শুধু মেয়েকেই সবাই চিনে, ব্যাপারটা ঠিক কতটা ভালো সেটা একটু ভাবতে হবে না? ভাই এটা তো আপনি বিরাট এক চিন্তার কথা বললেন। আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি, এটা আমার মাথায় কখনো আসেনি বিষয়টা। আমি ভাই এখনই খোঁজ লাগাচ্ছি। লাগান লাগান লাগান। কিন্তু ভাই গাড়িতে ওঠার পরেই না আমার ফোনটা ডেড হয়ে গিয়েছে। ভাই আপনার কাছে ফোন আছে? আপনার ফোনেও টাকা নেই? কি যে এক মুসিবতের ভেতরে পড়লাম, ফোনটা চার্জ দিব কিভাবে? আচ্ছা ভাই, যদি কিছু মনে না করতেন না, আপনার কাছে কি এক প্যাকেট এক্সট্রা কেক হবে? হবে। আমাকে অবশ্য ডাক্তার খালি পেটে থাকতে বারণ করেছে। আমার একটু সুগারের প্রবলেম আছে তো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, সামনের স্টেশনে নামলেই আমি আমিই দেবো, আপনি খাবেন। আমি অবশ্য অপরিচিত লোকদের হাতে দেওয়া কোনো কিছু খাই না। ডাক্তার আসলে বলেছে তাই। দাঁড়ান দিচ্ছি। লোকদের দেওয়া কিছু এমনিতেই খাই না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আপনি কিছু মনে করবেন না, একান্তই বাধ্য হয়ে খাচ্ছি। কি হয়েছে, এরকম করছেন কেন? শরীর খারাপ লাগছে? বাস থামাতে বলবো? মাথা ঘোরাচ্ছে আর বমি বমি লাগছে। কাম সারছে। আপনাকে কে বলেছে এরকম অবস্থায় গাড়িতে উঠতে? আপনারা এরকম প্রেগনেন্ট অবস্থায় লং জার্নিতে আসেন কেন? আপনারা জানেন না আপনাদের মতো মায়েদের জন্যই আপনাদের গর্ভের সন্তানেরা অপুষ্টিতে ভোগে। নেপোলিয়ন কি বলেছে জানেন? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে। এক্সকিউজ মি, একটু থামুন। আপনি বকবক করেই চলেছেন। আমি প্রেগনেন্ট, আপনাকে কে বলেছে? আপনিই তো বলেন আপনার বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আজব মানুষ তো আপনি। একটা মেয়ের বমি বমি পেলেই আর মাথা ঘোরালেই সে প্রেগনেন্ট হয়ে যায় নাকি? আপনার মতো জঘন্য আর টক্সিক মাইন্ডের লোকের সাথে আমি জার্নি করবো না। আমি আমার আগের সিটে চলে যাই। কুল কুল কুল। আপনি রেগে যাচ্ছেন কেন? কুল। রাখার মতো কথা বলে রাখবো না। না না না, জাস্ট একটু ভেবে দেখুন, আপনার কিন্তু এখন আর মাথা ঘোরাচ্ছে না। মানে আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে। যখন কোনো জার্নিতে যাবেন তখন যদি ওই জার্নির ব্যাপারে ভাবেন তখন আপনার শরীরটা খারাপ লাগবে। আদারওয়াইজ আপনি যদি অন্য কিছু নিয়ে চিন্তা করেন তখন শরীরটা আর খারাপ লাগবে না। তাই তো, এটা কিভাবে হলো? ম্যাজিক এভাবেই করতে হয়, জানতে হয়, বুঝতে হয়।
সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা রজনীগন্ধা হোটেলে 20 মিনিটের যাত্রা বিরতি করেছি। আপনারা নেমে আপনাদের কার্য সমাধান করবেন এবং দয়া করে নামার সময় গাড়ির নাম্বারটা দেখে নামবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনারা নামবেন না? 20 মিনিট তো এখানেই পার করে ফেললেন। শোনেন, এখন 20 মিনিটের যাত্রা বিরতি চলছে। আপনারা নেমে আপনাদের কাজ ছেড়ে আসেন। ঠিক আছে। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, কোনো সমস্যা নাই। বাই দ্য ওয়ে, বাস কেন থেমে আছে? ও আসলে একটা বিশেষ মানুষ ঘুমাচ্ছিল তো, তাই ড্রাইভারকে বলেছি যাতে গাড়ি না চালায়। ফাইজলামি না করে বলেন যে বাসটা কেন থেমেছে। আরে যাত্রা বিরতি চলছে, সবাই নিচে গেছে। আপনি যাবেন? না, আমি বরং এখানেই থাকি। তা থাকতে পারেন, কিন্তু জায়গাটা আসলে সুন্দর। আপনি যান। আপনি কিন্তু খুব হ্যাঁ, সুন্দর করে কথা বলেন। আপনার হাসিটা সুন্দর। থ্যাংক ইউ। চলুন নিচে যাই। ওকে। আসুন। এইখানে পরিসংখ্যানের হিসাব বলে লাভ নেই। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যখন নতুন নতুন আলাপচারিতে মেতে ওঠে, এদিকে যাই। তখন আশপাশের দুনিয়া সম্পর্কে তাদের আর কোনো ধারণা থাকে না। এরকম পরিস্থিতিতে সময় মতো উপস্থিত না হতে পারার সম্ভাবনা 105%। 5% বাড়িয়ে বলেছি, কারণ অলরেডি আমরা 5 মিনিট লেট। জায়গাটা একটু বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, ভালোই। আপনি চুপচাপ কি ভাবছেন? কাউকে মনে মনে গালি দিচ্ছেন? আরে না, 2 দিন পরে আমার শিল্পকলা একাডেমিতে একটা শো আছে। আমি থিয়েটার করি, ওটারই ডায়লগগুলো একবার মনে করছিলাম আর কি। ওয়াও, দ্যাটস গ্রেট। সো আপনি কোথায় যাচ্ছেন সেটাই তো জানা হলো না। নয়নতলা, ওখানেই শো। আপনি? আমিও নয়নতলাতে যাচ্ছি। ও, চাকরির পোস্টিং নাকি? আরে না, আমার জন্ম নয়নতলাতেই, বাট থাকা হয় ঢাকাতে। তাহলে তো প্রায় সময় আসা যাওয়া হয়, তাই না? না না, খুব একটা আশা হয় না। তো এবার কি উদ্দেশ্যে যাচ্ছেন? বিশেষ একটা কারণে, তবে সেটা বলা যাবে না। না না, বলেন না। আরে কি, আপনি কোথায় যাচ্ছেন বলেন না কি কারো? বাবার কার বিয়ে বিয়ে? দিতে যাচ্ছি। আরে মানে কি? আপনি চলে আসলেন কেন? আমি আগেই বলেছিলাম, আপনি শুনলে হাসবেন। আরে আমি হাসলাম কই, আমি তো অবাক হয়েছি। আসলে আমার মা ছোটবেলাতেই মারা যান। এরপর বাবার দ্বিতীয় বিয়ে করেননি, আর সারাটা জীবন পার করেছেন আমাকে মানুষ করতে। Such a good father. থ্যাংক ইউ। আসলে আমার ইচ্ছা দেশের বাইরে সেটেল হওয়ার। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তখন তো বাবা একা হয়ে যাবেন, তাই আমি নিজেই জোর করে বাবাকে বিয়ে দিচ্ছি। বাহ, অল দ্য বেস্ট ফর দ্য নিউ বিগিনিং দেন। থ্যাংক ইউ। তবে আমার কাছে কিন্তু এর থেকে একটা বেটার আইডিয়া ছিল। কিরকম? ঘর জামাই। চিন্তা করে দেখুন না,
আপনি যদি এরকম কোনো ছেলেকে বিয়ে করে থেকে যান, একটা ঘর জামাই ছেলের সাথে যদি বিয়ে হতো, তাহলে আপনিও এখানে থেকে যেতে পারতেন। তখন আঙ্কেলও আর লোনলি ফিল করতেন না। তাই বুঝি? তা এরকম মেরুদণ্ডহীন জামাই কোথায় পাবো? আরে আজিব, চারপাশে একটু চোখ বুলিয়ে দেখেন, অনেক ছেলে রেডি হয়ে বসে আছে। আপনি কিন্তু মানুষটা ভীষণ আরে ফানি। আজিব, সত্যি কথা বললাম তাও ফানি লাগে। যান আপনার সাথে কথা বলুন, যান। এখন আর শরীর খারাপ লাগছে? লাগছে। খাইছে। ওয়েট ওয়েট, বয়ফ্রেন্ড কি করে? আসলে আমি সিঙ্গেল। তাহলে তো কথা চালিয়ে যাব, না পরে আবার দোষারোপ করবেন? আপনার ইচ্ছা। ওস্তাদ, বাসের টায়ার ব্লাস্ট হয়েছে। এই নামেন নামেন, সবাই নামেন। হারিয়ে যাওয়ার নেই মানে, দেখা হয়েছিল তোমার আমার দুজনে, ও দুজনে দুজনে। সাবধানে পা ফেলবেন। ওয়াও, আই লাভ সানফ্লাওয়ার। একটা সুন্দরের কাছে আরেকটা সুন্দর আসলে কি হয় জানেন? কি হয়? আমি কেন বলতে যাব? নিজের ব্রেন নেই? আরে ও শিট, একটু দেখে হাঁটবেন না? হাঁটতে পারবেন? দেখি, ট্রাই করেন। হবে 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 হবে, সাবাস সাবাস সাবাস। এই আপনার পছন্দের মানুষ পায়ে আঘাত পেয়েছে আর আপনি তাকে সাহায্য করবেন না, এমন হতেই পারে না। তবে এরকম পরিস্থিতিতে পছন্দের মানুষকে কোলে নেয়ার বা কাঁধে নেয়ার সম্ভাবনা নির্ভর করে সঙ্গিনীর ওজনের উপর। সঙ্গিনী স্লিম হলে কোলে নেয়ার সম্ভাবনা 100%, আর সঙ্গিনী হেলদি হলে সেটা নির্ভর করে যিনি কোলে নেবেন তার সাহস এবং শক্তির উপর। 1 2 3 4। ভাই, মালটা কই গেল? আমি তো মালের খবর রাখি না ভাই। এই লোকটাকে আমার মোটর সুবিধার মনে হয় না। ভাই, আপনার চেন খোলা। চাপে ছিলাম তো, কেমন ফাউল লোক দেখছেন? এ ভাই, কি একটা অবস্থা কন্ঠি, হাঙ্গদিন কে যে খেলাই থাকবো দুজন লোকের জন্য। স্যার, আমাদের তো কিছু করার নেই স্যার। এটা কোনো কথা? আপনি আর এক গাড়ি দেন তাদেরকে। স্যার, আসলে হয়েছে কি, গাড়িতে তো ওনাদের লাগেজ রয়ে গেছে, এখন কিভাবে ওনাদেরকে মানে অন্য- হেরা এই জায়গায় কি শুটিং করতেছ না সিনেমা করতেছ, আমি তো এটা বুঝতেছি না। দুইজন লোক ফুরুত ফুরুত দৌড় দেবে আর আমরা হাগের জন্য তাকাই থাকবো, এটা কোনো কথা? স্যার, একটু ধৈর্য ধরুন স্যার। আপনি সিটি গিয়ে বসেন, আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবো স্যার, প্লিজ স্যার। ওই গেল এগুলা। ভাই, আপনারও চেন খোলা। ও সরি ভাই। এই গাড়ি সবাই উঠছে রে? ওগুলো ডাইকা নিয়ে আয়। ছি 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 ছি,
এভাবে একটা বেগানা পুরুষ একটা বেগানা মেয়েরে কোলে নেয়, সমাজটা অধপতনে গেছে, বুঝছেন? সমাজটা অধপতনে গেছে। ভাই আপনার সমস্যাটা কোথায় বলেন তো? আমার আবার সমস্যা হবে কই থেকে? আপনি দেখতেছেন না দিনে দুপুরে এভাবে করে কি একটা ছেলে একটা মেয়েরে পাজাগুলা করে চেয়ারের ভিতরে বসাইতেছে, এটা কি সমস্যার বিষয় না? আপনি হলে কি করতেন? আমি হইলে কি করতাম সেটা তো বড় বিষয় না। তুই একটা পুরুষ মানুষ হইয়া একটা বেগানারের কোলে নিয়ে চেয়ারের ভিতরে বসাই দিস, বিষয়টা কেমন বিচ্ছিরি না ভাই? ভাই আপুর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনার সমস্যা কোথায়? এটা ভাই কেমন কথা বললেন? এটাই তো বড় সমস্যা। ভাই একটু সত্যি করে বলেন তো, আপনি কি রেগে আছেন না উনাকে একটু কোলে নিতে চাইছিলেন? আমি কেন মায়া মানুষের লোকে যে ঢলাঢলি করবো? দুনিয়ার মায়া মানুষ আছে আমার সাথে ঢলাঢলি করতে, কিন্তু আমি এসব পাত্তা দিই না। আর আমি বিষয়টা নিয়ে হিংসা না, আমি একটু জেলাস আর কি। ওই বুঝছি তো, ওই একই। ওস্তাদ নেন গাড়ি স্টার্ট দেন। এই নয়নতলা কেন নামবেন? নয়নতলা, এই নয়নতলা চলে আসছে, নামেন নামেন নামেন। নয়নতলা চলে এসেছি? জি জি জি, নয়নতলা নামেন। কে কে নামবেন? ভাইয়া নয়নতলা নামবেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন। এই সবাই নামছে রে। ভাই কোনো সমস্যা? কোনো সমস্যা হলে বলতে পারেন। না ভাই, কোনো সমস্যা না। আমি আসলে একজনের জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা। তাকে কল দিচ্ছি কিন্তু কল ধরছে না। কোনো সমস্যা নাই ভাই। ভাই ভাই সমস্যা হলে বলতে পারেন। আসলে ভাই হয়েছে কি, আমি তো এর আগে কখনো নয়নতলায় আসিনি। আমি প্রথমে এসেছি একজনের সাথে দেখা করতে, আমার প্রেমিকা। ভাই এত জায়গা থাকতে আপনি আর জায়গা পাইলেন না? এই নয়নতলায় আমিও প্রেম করছিলাম, অনেক বড় ধরা খাইছি ভাই। এই নয়নতলার মানুষজন ভালো না। কি বলছেন ভাই? যা তা বলছেন। হ্যাঁ 2 বছরের ভাই ভাই শিরিন কল করেছে ভাই। আপনি ভীষণ দুষ্ট আছেন। আপনি গাড়িতে আমার সাথে অনেকবার দুষ্টুমি করার চেষ্টা করেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো শিরিন। হ্যালো হ্যালো হ্যালো, আমি এখন নয়নতলাতে। হ্যালো শিরিন, তুমি কোথায় এখন? আমি তোমার পিছনে। হ্যালো আমি তোমার পিছনে, আমি তোমার শিরিন। হ্যালো হ্যালো, শুভ কামনা থাকলো, এনজয়। হ্যালো, এই গাড়ি আগে বাড়াও। তুমি শিরিন? তোমার সাথে আমি 2 বছর কথা বলেছি। এ ভাই, এ ভাই দাঁড়ান। এ ভাই, এ ভাই। পরিসংখ্যান বলে যে যাত্রাপথে এরকম দেখা বা আপনি, পরিচয় হওয়ার পরেও যাবেন কিভাবে? পরবর্তীতে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের সংখ্যা বাবা 27%। গাড়ি পাঠাবেন বলছেন। তবে কি রিদিতা এবং কিছুক্ষণের মধ্যে ফয়সালও চলে আসবে। বিচ্ছিন্নদের দলে? ও হলে হোক, আমার কি? তো এরপর তো যে যার যার গন্তব্যে, আবার হয়তো দেখাও হবে না। এভাবে বলছেন কেন? পৃথিবীটা গোল, ভাগ্যে থাকলে আবার দেখা হয়েও যেতে পারে। কিন্তু ভাগ্য তো নিজের হাতেও লেখা যায়। মানে মোবাইলটা দিন। হুম? আরে মোবাইলটা দেন না। হ্যাঁ, আবার যাতে দেখা হয় সেই ব্যবস্থা নিজেই নিজের হাতে লিখে দিলাম। আমার নাম্বার। আপনি মানুষটা না ভীষণ অদ্ভুত। আই এগ্রি, আপনিও মানুষটা ভালো। আবার দেখার আশায় আজ তাহলে বিদায় নেই। ও শিট, আমার লাল ব্যাগটা আপনার সিটের পাশে ছিল। হোয়াট? আমি তো আপনার সাথে কথা বলতে নিতেই ভুলে গেছি। কিন্তু বাস তো চলে গেছে। না, এটা টার্মিনাল। আমি একটু খুঁজলে, জাস্ট 2টা মিনিট একটু ওয়েট করেন। আমি জাস্ট ব্যাগটা নিতে যাবো আর আসবো। জাস্ট 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট। এই দিদিটা, টনি, এই তো ভালো রে। আসতে কোনো ঝামেলা হয়নি তো? না না, এখন চল, তাড়াতাড়ি বাসে চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। 2টা মিনিট ওয়েট কর, একজন আসার কথা রে। লেট করলে ঝামেলা হয়ে যাবে, এমনিতেই বিয়ে বাড়িতে অনেক কাজের প্রেশার। চল 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 চল, আমি তো
এই সবগুলো সমান করে রাখ, নিচে সবগুলো সমান যেন থাকে। বাবা আরে মা, আশা কেমন আছো তুমি? তো মা কেমন আছিস? এই তো ভালো, সবকিছু সব ঠিকঠাক? ঠিকঠাক। তোর পায়ে কি হয়েছে? তেমন কিছু না বাবা, একটু ব্যথা পেয়েছে। তো দেখে শুনে চলবি না। তন্নি, ওকে ভেতরে নিয়ে যা। যা। তনি চল ভিতরে চল। ধুর, নাম্বারটা সেভ করলাম না, এখন কিভাবে খুঁজে পাবো? বলে ফেলো। তুমি শুনছো রিয়া? আহা, কি করছিস এসব বাড়া? হচ্ছে না তো, সুন্দর করে দাঁড়া, শর্ট কর, শর্ট করে বলে ফেল। রিয়া, বলো। রিয়া, বলে ফেলো। আমি তো বলতে পারছি না রে। আহা, গায়ের উপরে উঠে যাচ্ছিস কেন? দূরে আয়। এসব কি করছিস তোরা? তোদেরকে এতদিন আমি কি শিখালাম কি তোদের? অভিনয় তো এরকম না রে, তোদেরকে তো প্রেমটা করতে হবে, ভালোভাবেই করতে হবে, তাই না? তোদের এই অভিনয় যদি দর্শক দেখে, তোদেরকে তো ডিম ছুঁড়ে মারবে শালা। হ্যাঁ, কি শিখালাম তোদের? শোন, আমি গুড্ডুর দোকান থেকে চা খেয়ে আসি, আর তোরা ততক্ষণে প্রেমটা করতে থাক। হ্যাঁ, ফাটিয়ে দে বাড়া, ফাটিয়ে দে। হ্যাঁ টুনি, ফলো মি। কিরে, তোর রিহার্সালে মনোযোগ নাই কেন? কিরে, ও কোনো কথা বলছে না কেন? কিরে কাকা, ফয়সাল, এই কাকা। কিছু না। সামনে আমাদের শো, তুই যদি এখন রিহার্সালে মনোযোগ না দিস তাহলে কিভাবে হবে? আরে ভাল লাগছে না, বললাম তো একবার। আমাকে বল কি হয়েছে। আমার এসব রিহার্সাল এখন ভাল লাগছে না ভাই। বাবা, এখন তোমার কেমন ফিল হচ্ছে? অনেকদিন পর বাড়িতে আবার একটা নতুন করে মানে উৎসব একটা আমেজ, সবাইকে একসাথে দেখে বেশ ভালোই লাগছে। আমি জানতাম তোমার ভালো লাগবে। আমি তো ভালোই ছিলাম, সব তো তোর জেদের কারণে। আই এম সো হ্যাপি ফর ইউ বাবা। আঙ্কেল, আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। রিদিতা, আঙ্কেলের সাথে কথা শেষ হলে একটু রুমে আসিস। আচ্ছা তুই যা, তাহলে আমি আসছি। বাবা, অনেক রাত হলো, তুমি তাহলে ঘুমাও, আমি যাই। ঠিক আছে, আর তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট বাবা। গুড নাইট। মনু, কিসে তোর মন খারাপ কে? মন খারাপ হইলে শিল্পকলায় যাইয়া নাটক দেখায়, মনটা ভালো হইবে। আরে আমার নাটক ফাটক ভালো লাগে না। কথার কথা কইলাম আর কি। হ্যাঁ, এক্সেল খেয়াল। দুদিন পরে আমার শিল্পকলা একাডেমিতে একটা শো আছে, আমি থিয়েটার করি। আপনি আপনি এখানে? আপনি তো বলেছিলেন আজকে আপনার এখানে শো আছে, বাট একটু জন্য মিস করে ফেললাম। ব্যাড লাক। আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলেন? অনেক কষ্টে আপনার ঠিকানাটা ম্যানেজ করেছি। আমি আসলে কোনো ভনিতা করতে পারি না, আমার আপনাকে ভালো লাগে। কিছু বলছেন না কেন? যে প্রশ্নের উত্তর নেই সেটা দেব কিভাবে? কেন, আপনার কি কেউ আছে? দেখুন, এসব প্রেম ভালোবাসায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি শো দেখতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আমার স্বাধীনতা নিয়ে বাঁচতে ভালোবাসি। থ্যাঙ্কস ফর কামিং। ra 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 ra
বুঝলাম না, তোর না 2 দিন থাকার কথা, তুই আজকেই চলে যাচ্ছিস কেন? কিরে কথা বলছিস না কেন? কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর আজকে যেতে হবে? তুই এমন অ্যারোগেন্টের মতো আচরণ করছিস কেন? কিছুর কফিয়ত কি তোদেরকে দিতে হবে নাকি? মানুষের পার্সোনাল স্পেস বুঝো না। গেট আউট। বস, রিয়ার সাথে তোর আচরণ করাটা ঠিক হলো না। Sorry to say, but you have a bad news, Mr. Faisal. Anything serious, doctor? More than serious, Mr. Faisal. আপনি এরকম একটা সিভিয়ার প্রবলেমকে ইগনোর করলেন কিভাবে? আমি ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি। তাই বলে গত 6 মাসে শরীরের একই সিমটম থাকার পরও আপনি ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করলেন না? আমি ভেবেছি জাস্ট নর্মাল মাইগ্রেন। আর সেই কারণে ডাল ভাতের মতন পেইন কিলার খেয়ে শরীরের ব্যথা কমানোর চেষ্টা করেছেন। খুব কঠিন রোগ। সহজ ভাষায় বলতে গেলে ব্রেন টিউমার। আমাকে একটা সত্যি কথা বলবেন? অবশ্যই। কতদিন বাঁচবো? এক্স্যাক্টলি বলা তো কঠিন, তবে 6 মাস। ঠিক আছে তো, 6 মাস এত এত তো খারাপ না। 6টা মাস নিজের মতো করে বাঁচবো, সমস্যা নেই। মিস্টার ফয়সাল, আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি। হ্যাঁ, ওষুধ খেয়ে আর কি হবে? না, তারপর আপনার ওষুধগুলো যন্ত্রণাটা কমাবে। আমি অনুরোধ করব যে আপনি ওষুধগুলো খাবেন। আমি এত কষ্ট করে সিস্টেমটা ম্যানেজ করে মানুষটাকে খুঁজে বের করলাম আর আমাকে ফিরিয়ে দিল, কিন্তু ওর চোখে তো স্পষ্ট ভালোবাসা বোঝা গেছে। আসসালামু আলাইকুম। আপনি একটু কেয়ার হসপিটালে আসুন, আপনার ভালোবাসার মানুষটা আপনার অপেক্ষায়। প্লিজ আসুন, প্লিজ। তোমাকে এড়িয়ে যাওয়ার কারণ আর চিঠিতে লিখলাম না, ইতিমধ্যেই সব জেনে গেছো। চিঠিটা পাওয়ার পর জানি তুমি আমার লাশের পাশেই দাঁড়িয়ে আছো। ভালোবাসার মানুষ পাশে এসে দাঁড়ালে খুব স্বস্তি লাগে রিদিতা। প্রত্যেক মানুষই দিন শেষে তার ঘরে ফেরে, তার প্রিয়জনের কাছে ফেরে। ঘর সেটা না যেখানে আপনি প্রতিদিন ফেরেন, ঘর সেটা যেখানে আপনি প্রতিদিন ফেরার জন্য অপেক্ষায় থাকেন, যে ঘরে আপনার প্রিয় মানুষগুলো অপেক্ষা করে আছে।